আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের বাড়ি কোন জায়গা? দক্ষিণ হাতিয়া। পরিমাণ হচ্ছে 17% ঘর দুয়ার আছে, ওনার ঘর দুয়ার ঘরটা নিয়ে যাবে, শুধু আপনাদেরকে বাড়িটা দিয়ে যাবে, বাঁধানো বাড়ি সম্পূর্ণ গাছপালা সহ পুকুর টুকুর সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি গ্রামের নাম হচ্ছে জগদানন্দ, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। আর আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো, যারা ছোট বাড়ি খোঁজেন 17.5% একটি বাড়ি দেখাবো। বাড়িটার পরিমাণ আছে 17.5% অথবা 17.5 ডিসিমি। তো এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে আপনার 500-700 ফুট হেঁটে গেলে সামনে ফাঁকা রাস্তা, এমনকি বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছু সামনে। তো এই ফাঁকা রাস্তা থেকে আসার পরে এখানে ওই যে 3-4টা বাড়ি পরে, ফাঁকা রাস্তার পরে 3-4টা বাড়ি পরে আসার পরে এখানে একটি বাড়ি, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার দিয়ে ঢুকলে আপনার এই বাড়িটা অবস্থিত। এ হলো যে এটা হচ্ছে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা দেখতেছেন, এমনকি ওই যে একটা ঘর দেখতেছেন, ওই বাড়িটা বিক্রি করা হবে। বাড়ির পরিমাণ হচ্ছে 17.5%। আর এই পাশে একটা জমি দেখতেছেন, এই যে এই জমিটা বিক্রি করা হয়েছে, এখানে একটি বাড়ি হবে। মানে যিনি কিনছে উনি চারিপাশে দেখতেছেন যে কলা গাছ টাছ লাগা রাখছে, এবং এটার অপর পাশে কিন্তু অনেক জমিনগল আছে। আপনারা চাইলে ভবিষ্যতে কেউ যদি চান যে জায়গা কিনে ভাড়াবেন, তাহলে আপনারা চাইলে এগুলা কিনে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা আরো বাড়াইতে পারবেন। তো যারা ইনশাল্লাহ জমিন কি মানে বাড়ি কিনতে চাচ্ছেন, রেডিমেড বাড়ি, যারা কিনতে চান তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারেন, কারণ খুব সুন্দর রেডিমেড একটা বাড়ি। বর্তমানে জমি কিনে বাড়ি বাঁধাইতে অনেক কষ্ট পরিশ্রম লাগে এবং সময়েরও প্রয়োজন আছে। তো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য রেডিমেড একটি বাড়ির সন্ধান নিয়ে। বাড়িটার পরিমাণ হয়েছে 17.5%। আর এটা হচ্ছে বাড়িটাতে ঢোকার জন্য যে রাস্তা এটা। তো এখানে আসলে দেখেন, এই যে ওনাদের একটা ফিলার আছে, এই যে হচ্ছে একটা ফিলার। এই ফিলার থেকে শুরু করে এই যে সামনে হয়েছে বাড়ি, এবং কি এ হলো যে আরেকটি ফিলার দেখতেছেন, এটা হচ্ছে উনি রাস্তার মানে ফিলার আর কি। এটা হচ্ছে ঢোকার জন্য যে রাস্তার ফিলার। এই যে সামনে দিয়ে আসলে দেখেন, এটা হচ্ছে ওনার বাড়ির সামনের অংশ। যে চারপাশে দেখতেছেন কলা গাছ টাছ লাগানো, এবং কি এই একটা ঘর একদম সম্পূর্ণ বাঁধানো বাড়ি, এবং কি আপনার পিছন অংশে পুকুর আছে। এই যে পুকুর টুকুর সহ, ফাঁকঘর সহ, এই যে কলা গাছ টাছ লাগানো আছে পুরা বাড়িতে, শাকসবজি তরি তরকারি, এই যে বেগুন গাছ টাছ লাগা রাখছে। তো যারা সম্পূর্ণ বাঁধানো রেডিমেড বাড়ি খোঁজেন তারা দেখতে পারেন। বাড়িটার পরিমাণ হচ্ছে 17.5%। আর বাড়ি এবং কি পুকুর টোটাল। আচ্ছা ভাই, পুকুর কি পুরোটা সব আপনার ভিতরে? কেন পুরা পুকুর কি এটার ভিতরে? এই যে পুকুরটা দেখতেছেন, পুরোটা পুকুর কিন্তু ওনার ভিতরে। এই যে এই পুকুরটা সম্পূর্ণ পুরোটা পুকুর কিন্তু ওনার ভিতরে। এই যে দেখতেছেন একটা ছাগল বসে আছে। এই যে পুকুরে কিন্তু চারিপাশে আড়াকান্দি বাঁধানো, কলা গাছপালা লাগানো আছে। এই পুকুরটা সম্পূর্ণ এই গাছপালা লাগানো সহ, এই পুকুর টুকুর সহ, এই যে ওনার টয়লেট বাথরুমটা পিছনে, আর এই যে ওনার ঘর, এই ঘরটার সহ দেখেন এখানে। তো যার জায়গা উনি ঘরটা নিয়ে যাবে, আর জায়গাগুলো দিয়ে যাবে। ফাঁকঘরটার আছে এমনি যেভাবে আছে এভাবে বাঁধানো বাড়ি, পুকুর টুকুর সহ আপনারা পাবেন। আমি আবারও বলতেছি, বাড়ির পরিমাণ হচ্ছে 17.5% অথবা 17.5 ডিসিম। সামনে হচ্ছে রাস্তা, এবং কি ওনার অপর পাশে কিন্তু জমিন আছে, আপনারা চাইলে আরো বাড়াইতে পারবেন। এই যে এটা হলো যে পিছন অংশ, ওই যে অপর পাশে কিন্তু বাড়িওয়াল আছে দেখতেছেন, ওই যে পিছন অংশ বাড়ি, এবং কি আশেপাশে কিন্তু বাড়ির পরিবেশগুলো কিন্তু খুবই ভালো। যারা গ্রাম্য পরিবেশে, নিরিবিল পরিবেশে যারা বাড়ি কিনতে চান তারা ইনশাল্লাহ এই বাড়িটা দেখতে পারেন। খুবই সুন্দর নিরিবিল পরিবেশে যারা বাড়ি কিনবেন এমনকি কিনতে চান তারা ইনশাল্লাহ আসলে দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ। হাতিয়া থেকে আসে এখানে বাড়ি করছেন কেন? বুঝছি। এখন বাড়ি কি বেশি নেবেন কেন? বুঝছি। এখন বিক্রি করে কোথায় যাবেন আবার? হাতিয়া? হাতিয়া যাবো, হাতিয়া আঙুর টিঙে এসে দেন হয়ে গেছে, আমরা হাতিয়া যাবো। আচ্ছা আচ্ছা, মানে টাকা পয়সা দেন হয়ে গেছেন, এই কারণে বাড়ি বেশি নেবেন, বেশি হাতিয়া চলে যাবেন। বুঝছি। তার মানে মনে আপনি যখন আসছেন তখন মনে জমি ছিল এটারে? মনে বাড়ি ছিল কিছু, এতে মারি কিছু হুড়েছে, আর কিছু আই হুড়েছি, আর বাড়ি আই হুড়ে ঘর দুয়ার করছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে আপনি এটারে ঘর দুয়ার করছেন, এমনকি গাছপালা আপনি লাগাইছেন কেন? গাছপালাকে আপনি লাগাইছেন? গাছগুলো আই লাগাইছি, এটাও খাইলে কেলা গাছ আসলে, আর ওই করিগাছ মরিগাছ কিছু আই লাগাইছি। এখন আপনার এই বাড়িটা কি আপনি কি ঘরটা সহ দিয়ে যাবেন না ঘর নিয়ে যাবেন? না, ঘরটা লই যাবো। ঘরটা লইয়া যাবেন।
হ্যাঁ তো ঘরে আন যে নদীর ভিতরে হাতিয়া যেন যাইবেন আপনি ঘরে আনলে যদি ডুবি যান গরিয়ান আপনার আর গলি যাও ঘরে আনলে তো নদীর মধ্যে ডুবি যাবেন ঘরে আন গেলে ঘরে আন সৌদি কামগাড়ি এখন তো গরিয়ান আজ যে হরায় আর 2 লাখ ইলেকট্রিক গেছে এখন তো এত টিয়া দি গরিয়ান কে কিনতো না এখন তো আর গরিয়ান সেকেন্ড হ্যান্ড হিসাবে একটা দাম দর করে দেওয়া যায় যারা বাড়ি কিনতে চায় বা বাড়ি কিনবো কারণ আপনি এত কষ্ট করে ঘরে ভাঙি চুরি নিলে নদী টদি ফালাই আমি কদিন আগে হাতিয়ে গেছি স্প্রিন্ট বোর্ডে করে গেছিলাম যে অবস্থা হয়েছে আমার আমি জীবন আর হাতিয়ে যেত না কানে দড়িয়ে লইছি বুঝলেন না না আয় ঘর দেখতেন না ঘর বেচতেন না কেন ঘর লই যাবেন হ্যাঁ আরে হায় রে বাড়ির মায়া ত্যাগ করতেছেন ঘরে মায়া ত্যাগ করেন না 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 বাড়ি মায়া বাড়িতে এমনি নিজে টিঙে বসে দেন হয়ে গেছি হিসাবে ইয়েলা এখানে থাকতেন না যে আঙুতুন বেচছে হেতে ঘুরে হেতে বেচবো আমরা হেতে একটা টাকা পয়সা লই যাই বুঝছি মানে যার জায়গা উনি আপনাদেরকে তো রেস্টুরেন্ট দেয় নাই দেন আপনারাও দেনা আনা হয়ে গেছেন এই জন্য ওনাকে জানাইছেন আমরা থাকতে পারব না থাকতে এই কারণে উনি সিদ্ধান্ত নিচ্ছে জায়গাটা বিক্রি করে লাগবো হ্যাঁ এই তো তা এখন তাহলে রেস্টুরেন্টে যার নাম যার থেকে আপনারা বায়না করছেন উনি রেস্টুরেন্টে দিব ইয়া রেস্টুরেন্ট হেই দিব আর এই বাড়িটা দিয়ে যাবে আর উনি গাছ যদি আর ক্ষতি উড়ুন দেয় বা টাকা পয়সা দেয় গাছ গোয়া লাগাইছি মাটি ছেড়ে আলাইছি এগুলো ক্ষতি উড়ুন দিলে আমি গাছ গোয়া রাখুন গাছ গোয়া আমি আরেকজনের তো বিক্রি করে দিলাম আচ্ছা আচ্ছা মানে ক্ষতিপূরণ দিলে গাছ গাছ আর একবার না বেশি এলেন কেন তো কলা গাছ এখন বেচলে কি হবেন কলা গাছ এইতে কলা গাছে জাগালা তা আপনি গাছ গাছ আর কি গাছ গোয়া যা কোগা লাগাইছি কিছু মরি গেছে ওই কামনি মেজো আপনি গাছ লাগানো আছে বেগুন গাছ কোকা লাগাইছেন বেগুন গাছ বেচতে যা লাগাইছি এগুলো আপনাদের ক্ষতিপূরণ না দিলে আপনারা বেগুন গাছটা যা আছে সব লই যাবেন তুলি হ্যাঁ ব্যাগ লই যাবো বুঝছি ব্যাগ এই কদর করলে আরেকজনের তো ফাঁকপতি আরেকজন তো বেশি লাভ আচ্ছা বুঝছি আচ্ছা সমস্যা না আপনাকে কথাবার্তা হইলে আপনাকে যেখানে যেটা আপনারা কষ্ট করছেন পরিশ্রম করছেন ঘর বাড়ি করছেন এখানে আপনারা এইখানে অবশ্যই আপনারা ঘরদুয়ার যেহেতু করছেন গাছপালা লাগাইছেন এখন হয়তো আপনাদেরকে কিছু বেনিফিট দিতে হবে বেনিফিট না দিলেও তো আপনারা এইভাবে কি ফ্রি কিয়া দিবেন হোসেদি জিনিস কিনে আই থুজা মনে বুঝলেন আরেকজনের তো নইলে ফাঁসপতি কাটতে নইলে বেশি লাভ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আর আপনি যদি ক্ষতিপূরণ না দিই তাহলে বেগুন গাছ আছে আর কি গাছ লাগাইছেন ভেন্ডি গাছ লাগাইছেন বেগুন গাছ মরিচ গাছ এগুলো বেশি এলাবেন আর কি দিবেন নাকি আছে আর করি গাছটা যা আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম